হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের আজকের ডে 19 এ। আজকের ক্লাসে আমরা খুব ইন্টারেস্টিং বিষয় শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনি যখন প্রথমবার কারোর সাথে দেখা হয়েছে অথবা যখন নতুন করে কারোর সাথে দেখা হইলো তখন আপনি কিভাবে তার সাথে কথা বলবেন। সো নাও ডিলে, লেটস গেট জাম্পস টু আওয়ার মেইন টপিক। স্বরবিন্দু, শিক্ষা হোক মজায় মজায়। তো আমরা শুরুতেই দেখা হলে যেটা বলি সেটা তো হচ্ছে হাই হ্যালো, এটা আমরা সবাই জানি। এখানে আপনি আরেকটা শব্দ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে হাউডি। এটা কিন্তু ইনফর্মাল সিচুয়েশনে আপনি ব্যবহার করবেন, বন্ধু বান্ধবদের সাথে অথবা পরিবারের লোকদের সাথে। কখনো ফর্মাল সিচুয়েশনে এটা ব্যবহার করতে যায়েন না। আর এটার অর্থ হচ্ছে ঠিক হাই এবং হ্যালো বলতে যেটা আমরা বুঝাই সেম অর্থ। ওয়েল, এইটা বলার পরে এখন আপনি তো বন্ধু মহলে আমরা এরকম বলি হোয়াটসঅ্যাপ গাইজ, এটা আমরা বলে থাকি। সো আমরা ইনফর্মালি যখন এটা বলতেছি ভালো কথা, কিন্তু যখন ফর্মালি আমরা বলতে যাব তখন আমরা আর কি কি বিষয়গুলো বলতে পারি সেটা আমরা একটু দেখে নেই। আমরা এখানে বলতে পারি হাউ আর ইউ ডুইং টুডে, হাউ আর ইউ ডুইং টুডে, মানে তোমার দিন আজকে কেমন যাচ্ছে। অথবা আপনি বলতে পারেন হাউ ইজ এভরিথিং গোয়িং অন, সবকিছু কেমন চলতেছে। কি বললাম? হাউ ইজ এভরিথিং গোয়িং অন। অথবা আপনি এভাবে বলতে পারেন জীবন কেমন চলতেছে, তাহলে হাউ ইজ লাইফ গোয়িং অন। এই কথাগুলো আমরা কিন্তু ফর্মাল ইনফর্মাল দুটি ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। বাট ইনফর্মালের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, কিন্তু ফর্মালের ক্ষেত্রে কখনো সেটা ব্যবহার করতে যাইয়েন না। তাহলে আমরা বুঝে গেছি যে শুরুতে আমাদের কিভাবে কাউকে হাই হ্যালো হাউডি এগুলো বলে তারপরে তার কি অবস্থা আপনি বলবেন কিভাবে, সেটা আমরা শিখলাম। ওয়েল, ভালো কথা শিখছেন। এখন আপনাকে ধরেন কেউ এগুলো বললো, এবার আপনাকে তো রেসপন্ড করতে হবে, তাই না? সো ইউ হ্যাভ টু রেসপন্ড নাও। সো আপনি যেটা করবেন, আপনি এখন বলতে পারেন যদি খুব ভালো আছেন তাহলে আপনি বলতে পারেন প্রিটি গুড, আই এম প্রিটি গুড। আপনি খুব ভালো আছেন, আচ্ছা বেশ ভালো আর কি এটা। এখন আপনি ধরেন তেমন ভালো না, তাহলে নট সো গুড। তেমন ভালো না, নট সো গুড। তারপর আপনি যদি বলতে চান একদমই ভালো না, তাহলে আপনি বলতে পারেন যে নট গুড অ্যাট অল, নট গুড অ্যাট অল। এখন আপনি যদি বলতে চান যে আছি বন্ধু, মোটামুটি আছি বা আছি মোটামুটি, তাহলে আপনাকে বলতে হবে আই এম সো সো, অথবা শুধু সো সো বললেও কিন্তু হবে, আই এম সো সো। আর যদি আপনার অবস্থা খুব খারাপ হয়, হালুয়া টাইট, তাহলে আপনি বলতে পারেন যে ভেরি ব্যাড বা ওটস। এখন আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা সবাই জানি, আমরা দেখা হলেই বলি যে নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা করে মজা হইল, যাই হোক আনন্দিত হইলাম। তাহলে এটা না বলে আপনি কিন্তু এখানে নাইসের জায়গায় আপনি গ্ল্যাড বলতে পারেন, গ্ল্যাড টু মিট ইউ। অথবা আপনি বলতে পারেন যে লাভলি টু মিট ইউ। ঠিক আছে, এখানে ইটস দিয়েও বলতে পারেন ইটস লাভলি টু মিট ইউ অথবা লাভলি টু মিট ইউ। লাভলি কথাটা কিন্তু খুব সুন্দর, কেননা ফেয়ার অ্যান্ড লাভলি, বুঝেনি তো? সো আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি, মিট না বলে আমরা সিইউ বলতে পারি, নাইস টু সি ইউ। সো এটা তো আমরা বুঝতে পারছি যে আমরা এটা বলবো, ভালো কথা। এখন হচ্ছে যখন আপনাকে কেউ এটা বললো, আপনার সাথে এসেই আপনার সাথে হ্যান্ডশেক করে বললো ও ইটস লাভলি টু মিট ইউ। সো এখন আপনি রেসপন্ড করতে হবে, তাই না? সো আপনি যেটা বলতে পারেন সেম টু মি, সেম টু মি, মানে আপনিও সেটাই বলতেছেন আর কি। অথবা আপনি বলতে পারেন মি টু, মি টু। এই দুটোর অর্থ কি? সেম জিনিস, যে আপনি বলতে চাচ্ছেন যে তুমি আমার যেটা বলছো আমিও ঠিক এটাই বলছি, মানে তোমার সাথে দেখা করে আমারও ভালো লাগছে। অথবা আমরা সিম্পলি এটাও বলতে পারি যে সে যখন বলতেছে আপনার নাইস টু মিট ইউ, তখন আপনি এই কথাটার পরে টু লাগাই দেন, যে নাইস টু মিট ইউ টু, যে তোমার সাথে দেখা করে আমারও খুব ভালো লাগছে। অথবা লাভলি টু মিট ইউ টু। বুঝতে পারছেন তো? খুব সিম্পল বিষয়। আচ্ছা, ভালো কথা। এর মাঝখানে আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, যদি এমন হয় যে আপনি অনেকদিন ধরে তার সাথে দেখা হইতেছে না, অনেকদিন পরে দেখা হইলো, তাহলে এখানে আপনি একটা কথা বলতে পারেন, সেটা হচ্ছে কি যে লং টাইম নো সি, মানে অনেকদিন ধরে তোমার কোনো দেখা সাক্ষাৎ নাই, লং টাইম নো সি। আচ্ছা, এখন হচ্ছে যে অনেক কাঠখড় পোড়াইছেন আপনি দেখা করার জন্য তার সাথে, অনেক কাঠখড় পোড়ানোর পরে এইবার তার সাথে আপনার দেখা হলো দীর্ঘদিন পরে, অনেক প্রতীক্ষার পরে। তাহলে এবার আপনি যেটা বলতে পারেন কি যে ইটস নাইস টু মিট ইউ ফাইনালি। ফাইনালি কথাটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এটার মানে হচ্ছে কি অনেক কাঠখড় পোড়ানোর পরে যাক অবশেষে তোমার দেখা হইল, তোমার দেখা পাইলাম। আচ্ছা, তাহলে এই ফাইনালি কথাটা আপনি বলে দিতে পারেন কোন সময়, বুঝতে পারছেন? ওয়েল, ভালো কথা, আমরা তো অনেক কিছু শিখলাম। এইবার হচ্ছে যে
আমরা তো এবার কি করব, স্মল টকিং আমরা করতে পারি, আমাদের কি ক্যাজুয়াল টকিংগুলো আমরা করতে পারি। সো আমরা যেটা করব, আমরা যখন কথাবার্তা বলতে যাব আমরা তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করব, তাই না? সো সবসময় মনে রাখবেন যে আপনি যখন এইভাবে কথাবার্তা বলতেছেন সবসময় ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো করবেন। আমি কি বললাম যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। কীরকম এটা? যেমন আমি যদি আপনি যদি তাকে বলেন যে, যেমন ধরেন ডু ইউ লাইক চিজ, তুমি কি চিজ পছন্দ করো, তাহলে তার উত্তরটা কীরকম হতে পারে? ইয়েস, নো, এভাবে কিন্তু উত্তর হতে পারে, সংক্ষেপে কথা শেষ, কারবার শেষ। কিন্তু আপনি যদি এখানে কোয়েশ্চেনটাকে যদি এইভাবে করেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট চিজ, যে চিজ নিয়ে তোমার ধারণাটা কি বা তুমি কি মনে করো, তাহলে কিন্তু এখন সে বলতে পারবে না ইয়েস, নো, এটা কিন্তু বলার এখন আর সুযোগ নেই, এখন তাকে অনেক কিছু বলতে হবে। তার মানে হচ্ছে কি আপনাদের মধ্যে কথোপকথনটা কিন্তু এখন কি হচ্ছে, একটু লেন্দি হইতেছে, অনেক লম্বা হইতেছে, তাই না? এটা জমতেছে কিন্তু বিষয়টা। তখন সে বলবে আই থিঙ্ক ব্লা 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 ব্লা, এটা সেটা দুনিয়ার সব কাহিনী বলে বলবে চিজ সম্পর্কে তার যতটুকু ধারণা আছে। সো সবসময় যেটা আমরা করবো যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন আমরা করার জন্য ট্রাই করব যখন আমরা কারোর সাথে কনভারসেশন করতেছি। এখন কথা হচ্ছে আমাদের কনভারসেশনটা তো এখানেই শেষ হবে না, এটাকে আমরা কন্টিনিউ করব। সো এখন আপনি যেটা বলতে পারেন, আপনার বাসস্থান নিয়ে আপনি কথাবার্তা বলতে পারেন। আপনি বলতে পারেন যে আই এম ফ্রম বাংলাদেশ, আপনি বাংলাদেশ থেকে আসছেন, বিদেশে যদি হয় ওই লোক আপনি বলতে পারেন। তারপর আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোত্থেকে আসছেন, তাহলে হোয়ার আর ইউ ফ্রম, এটা না বলে আপনি সংক্ষেপে বলেন যে ইউ আর ফ্রম, মানে কি আপনি কোত্থেকে, আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইউ আর ফ্রম, আপনি কোত্থেকে আসছেন। অথবা আপনি যদি মনে করেন যে না এই লোকে আপনি জানেন যে সে কোত্থেকে আসছে, তাহলে সেক্ষেত্রে আপনি এইভাবেও বলতে পারেন, ধরেন সে কানাডা থেকে আসছে, আপনি বলতে পারেন ইফ আই এম নট রং ইউ আর ফ্রম কানাডা আন্ট ইউ, যে যদি আমি ভুল না করি আপনি কানাডা থেকে আসছেন, তাই না? আমি কি বলছি যে ইফ আই এম নট রং, যদি আমি ভুল না করে থাকি, তাহলে কি হলো যে ইউ আর ফ্রম কানাডা আন্ট ইউ, যে আপনি কানাডা থেকে আসছেন, তাই না? তাহলে এভাবে কিন্তু আমরা বলতে পারি। বাংলাদেশিদের সাথে কথা বলার সময় আপনি বলতে পারেন, ধরুন আপনি ধারণা করছেন যে মনে হয় এই লোক কুমিল্লা থেকে আসছে, তাহলে আপনি এখানে কানাডার জায়গায় আপনি কুমিল্লা বলে দেন, তাহলে কিন্তু হয়ে গেল। সো এইভাবে কিন্তু আমাদের যে কমিউনিকেশনটা, কারোর সাথে যে কনভারসেশনটা, সেটাকে কিন্তু আমরা এভাবে কন্টিনিউ করতে পারি। অয়েল, ভালো কথা। এবার আপনি যদি জানতে চাইতেছেন যে সে কি করে, সেই ক্ষেত্রে হোয়াট ইজ ইউর জব, এটা আপনি বলতে চাইেন না। কি বলবেন? আপনি বলবেন যে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, এটা হচ্ছে খুবই স্মার্ট। তো এটা বললে তখন সে বলবে, যদি স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট, অথবা আই এম আ ডক্টর, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, ব্লা ব্লা ব্লা, যা যা বলার দরকার সেসব কিছু বলবে। সো এইভাবে কিন্তু আমরা মোটামুটি শিখলাম যে কিভাবে এটাও বলতে হয়। সো এইবার আপনি তাকে এই প্রশ্নটা করতে পারেন যে হোয়াট ডু ইউ লাইক টু ডু, হ্যাঁ, হোয়াট ডু ইউ লাইক টু ডু, আপনি কি করতে পছন্দ করেন, তখন সে বলবে সে কি পছন্দ করে না পছন্দ করে। এভাবে কিন্তু দেখেন আমরা কিন্তু কথার ভিতরে ঢুকতেছি, আস্তে আস্তে কিন্তু আমাদের কথাটাকে লম্বা করতেছি, ঠিক আছে? সো যখন আপনি তাকে বললেন তখন সে তার লাইক ডিসলাইক এগুলো নিয়ে তখন সে বলল, ভালো কথা। এখন আপনি যদি বলতে চান যে তার মানে কি হবিটা কি, তখন আপনি এই কথাটার সাথে কিন্তু আপনি ফ্রি টাইমটা বলে দিলে কিন্তু হয়ে গেল। সো হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম। এখন কি হলো যে আপনি আপনার কি যে ফ্রি টাইমে আপনি কোন কোন কাজগুলো করতে পছন্দ করেন, তখন সে অ্যান্সার দেবে যে ইন মাই ফ্রি টাইম আই লাইক ওয়াচিং মুভিজ, ব্লা ব্লা ব্লা, যা যা বলার দরকার সে কিন্তু এভাবে বলে দেবে। একই ক্ষেত্রে আপনাকেও যখন এভাবে কেউ বলবে আপনি কিন্তু এইভাবে অ্যান্সারটা দিতে পারেন। এখন ধরেন কোনো বিদেশির সাথে আপনি কথা বলতেছেন, তখন আপনি আরেকটা বিষয় তাকে জিজ্ঞেস করতে পারেন যে সো হোয়াট এক্সাইটস ইউ হিয়ার ইন বাংলাদেশ, যে বাংলাদেশে কোন বিষয়টা আপনাকে খুব এক্সাইটমেন্ট করছে, মানে আপনার কাছে খুব ভালো লাগছে। সো এইভাবে তো অনেক কথাবার্তা আপনি বললেন, তেনা পেশাইয়া পেশাইয়া। সো এবার যেটা করবেন আপনি বিদায় নেবেন। সো এখন যদি ইনফর্মাল সিচুয়েশনে বন্ধুদের মাঝখান থেকে, পরিবারের লোক এরকম একটা পরিবেশ থেকে আপনি বিদায় নিতে চান, নর্মালি আপনি বলতে পারেন সি ইউ লেটার, অথবা আপনি বলতে পারেন যে আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু লিভ নাও, অথবা আপনি বলতে পারেন দ্যাটস এনাফ ফর টুডে, মানে অনেক হয়েছে আজকে ক্ষমা দাও আমি যাইতেছি, দ্যাটস এনাফ ফর টুডে। আচ্ছা, কিন্তু যখন ফর্মাল সিচুয়েশনে আপনি আসেন তখন কিন্তু আপনাকে অনেক স্মার্টলি এবং খুব ভদ্রভাবে ইউ হ্যাভ টু দেন লিভ দ্য প্লেস মোর পোলাইটলি, বিকজ আপনি একটা ফর্মাল সিচুয়েশনে আছেন, বুঝতে পারতেছেন। সো সেক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন আই এম সরি বাট, কি বললাম, আই এম সরি, শুরুতে কিন্তু আপনি ভদ্র হয়ে গেছেন, আই এম সরি বাট আই হ্যাভ টু লিভ নাও, অথবা আই হ্যাভ টু টেক অফ নাও,
বুঝতে পারছেন? আচ্ছা, অথবা আমরা আরেকটা বিষয় এখানে আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি আই এম অ্যাফ্রাইড, আই এম সরি না বলে শুরুতে আই এম অ্যাফ্রাইড বাট আই মাস্ট বি গোয়িং নাও। এটার অর্থ কি যে আসলে মাফ করবেন কিন্তু আমাকে এখন যেতেই হবে, ইটস অ্যান আর্জেন্ট ইস্যু, সো আই হ্যাভ টু লিভ নাও। এটা আপনি বুঝাতে চাইতেছেন, যে কারণে আপনি বলতেছেন খুব পোলাইটলি যে I am afraid but I must be going now. সো আমরা কিন্তু শিখে ফেলছি যে মোটামুটি কিভাবে আপনি কোনো একজন ব্যক্তির সাথে একদম দেখা হওয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত কিভাবে কি কি করতে হবে, কি কি বলতে হবে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই। আরে ভাই দেখি, শোনেন ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব। হ্যাঁ ওইটাতে ক্লিক করে দেন। আর ওই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে। আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতাছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।